আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটাও শুরু করলাম। শুভ নববর্ষ। পুরনো দিনের পুরনো বছরের সমস্ত গ্লানি সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে জীর্ণ ক্লান্ত অবসাদের অবসান ঘটিয়ে নতুনত্বের আত্মপ্রকাশ ঘটুক আপনাদের সকলের জীবনে। নতুন বছরের আগামী দিনগুলোকে সুন্দরতম ও আনন্দময় করে তোলার স্বপ্ন নিয়ে শুরু হোক প্রত্যেকের নতুন বছরের নতুন করে পথ চলা। যেকোনো একটি ভালো কাজের অঙ্গীকার করে মানে যেকোনো একটি ভালো কাজের জন্য নিজের কাছে নিজেকে প্রতিশ্রুতি দিয়েই সঠিক লক্ষ্য এবং সঠিক উদ্দেশ্য নিয়ে শুরু করতে পারি আমাদের জীবনের পথ চলা। আমরা অনেক নারীরাই একটা কথা বা একটা প্রবাদের সাথে খুবই পরিচিত। আর সেই কথা বা সেই প্রবাদটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে। তবে আবার অনেকেই বলে যে সংসারে সুখ আসে টাকা ইনকামে। একেকজনের একেক রকমের মতামত আছে এই কথা বা এই প্রবাদটা নিয়ে। তবে সংসার সুখের হয় রমণী বা একজন নারীর গুণে এই কথাটা কিন্তু অস্বীকার করার একটু উপায় নেই। কারণ একজন গৃহিণী বা একজন নারী যদি তাদের জ্ঞান, বুদ্ধি, তাদের বিবেচনা, বিচক্ষণতা, তাদের শক্তি, সাহস, প্রতিভা এবং ধৈর্যশীলতা দিয়ে তাদের সংসারটাকে ভালোবাসে, তাহলে ওই সংসারে আয় বা ইনকাম যতই কম হোক না কেন, ওই সংসারে সবসময় সুখ শান্তি থাকে। কারণ ধৈর্যশীল ও সহনশীল নারী বা গৃহিণীরা অল্পতেই সুখী হয় এবং তাদের চাহিদাও কিন্তু অনেকটাই কম থাকে। কারণ তারা তাদের স্বামীর ইনকাম কত টাকা তার উপর বিবেচনা এবং বুদ্ধি করে সংসারের খরচগুলো কমিয়ে আনে, সেজন্যই কিন্তু তারা জীবনে সুখী হয়। আর ওই যে আরো একটা কথা আছে সাথে, সংসারে সুখ আসে টাকা ইনকামে। সেই কথাটাকেও কিন্তু কখনো, কখনো অস্বীকার করা যায় না। কারণ আবার আরো একটা কথা আমরা প্রায় শুনি যে, যখন অবাক কোনো ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, তখন ওই ঘরের জানালা দিয়ে কিন্তু ভালোবাসা পালিয়ে যায়। কারণ একটা পরিবারের সদস্য সংখ্যা ৪-৫ জন বা তার বেশি যদি হয়, তাহলে ওই পরিবারে যদি মোটামুটি খেয়ে পরে চলার মতো আয় বা রোজগার না থাকে, তাহলে কিন্তু ওই পরিবারের গৃহিণীরা যতই বুদ্ধি করে সংসারের খরচটা কমাক না কেন, ওই পরিবারের চাহিদাগুলো পূরণ হওয়ার না কারণে ওইসব পরিবারে কিন্তু সবসময় অভাব লেগেই থাকে। সেজন্য আমাদেরকে মেনে নিতে হবে সংসার যেমন রমণীদের গুণে সুখী হয়, তেমনি সংসারে সুখ আনার জন্য বা সংসারে সুখী হওয়ার জন্য টাকারও কিন্তু অনেক প্রয়োজন আছে। টাকা না থাকলে যেমন ভালোবাসা থাকে না, ঠিক ভালোবাসা না থাকলেও কিন্তু জীবনের কোনো মূল্যই থাকে না। সেজন্য জীবনে বেঁচে থাকার জন্য মানে সুখে এবং শান্তিতে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের বয়স এবং তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করে রোজগার করা মানে ইনকাম করা, এবং সেই ইনকাম থেকে নিত্যদিনের খরচগুলো মিটিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমা করে রাখা, যাতে করে ভবিষ্যতে তাদের অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো মোকাবেলা করতে পারে। নারী হোক বা পুরুষ হোক সকলেরই উচিত সকলের অবস্থানে থেকে ইনকাম করা। কারণ পুরুষরা যেমন বাহিরে ইনকাম করে, নারীরাও কিন্তু চাইলে ঘরে থেকে তাদের যোগ্যতা বা তাদের সামর্থ্য অনুযায়ী ইনকাম করতে পারে। সেগুলো বাহিরের কোনো কাজ ঘরে বসে করে হোক বা যদি বাহিরের কোনো কাজ ঘরে বসে না ইনকাম করতে পারে, তাহলে একজন নারী চাইলে তার নিজের ঘরে থেকে নিজের ঘরের কাজ করেও ইনকাম করতে পারে। যেমন নিজের সেলাইগুলো নিজে সেলাই করা, নিজের বাচ্চাদেরকে নিজে লেখাপড়া করানোর কারণে একটা সংসারে যে খরচগুলো হতো, একজন নারী যদি সে কাজগুলো করে, তাহলে সেখান থেকে যে খরচটা একজন নারী বাঁচিয়ে নিতে পারে, সেই খরচটা কিন্তু একজন নারীরই ইনকাম। তবে আমাদের সমাজে পরিবারগুলোতে কিন্তু নারীরা যে প্রতিদিন বা প্রতিনিয়ত ঘরে থেকে কাজ করে, তাদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না এবং তাদেরকে সেখান থেকে কোনো বেতনও দেওয়া হয় না। তো নারীরা চাইলে আরকি নিজেদের সেলাইয়ের কাজ হোক বা
নিজেদের প্রতিভা দিয়ে সংসারের অন্যান্য টুকিটাকি যে কাজগুলো করলে অন্যভাবে বা অন্যকে দিয়ে করালে খরচ হতো, সেই খরচটা আরকি আলাদা করে সরিয়ে রেখে নিজের ইনকাম ভেবে চাইলে সে টাকাগুলো জমা করে রাখতে পারে। একজন নারী চাইলে তার স্বামীর অল্প আয় থেকেও হিসেব করে বুদ্ধি করে সংসারের খরচগুলো কমিয়ে করলে মাস শেষে হাজার টাকা এবং বছর শেষে লক্ষ টাকাও জমা করতে পারে। তবে অনেকেই বলে আমাদের সংসারে আয় একেবারেই কম, তাই আমাদের কোনো টাকা জমা করা সম্ভব হয় না। তো এই নতুন বছরে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আপনাদের যাদের টাকা জমানোর অভ্যাস একেবারেই নেই, মানে কোনোভাবেই টাকা জমা করা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সব টাকাই খরচ করে ফেলেন। তো চাইলে এই বছরের শুরু থেকেই আপনারা প্রতিদিন ৳৫, ৳১০, ৳২০ বা সম্ভব হলে ৳৫০ করে জমা করতে শুরু করতে পারেন। অল্প টাকা বলে উপহাস করার প্রয়োজন নেই। ছোট থেকেই কিন্তু একটা সময় বড় কিছু হয়ে যায়। কারণ আমার হাসব্যান্ডের আরো ১০-১৫ বছর আগে যখন বেতন একেবারেই কম ছিল, তখন কিন্তু আমি প্রতিদিন ৳৫ করে আরকি জমা শুরু করেছিলাম। তার কিছুদিন পর ৳১০ করে জমা করতাম। তার কিছুদিন পরে ৳২০ করে জমা করতাম। এভাবে দেখা গেছে যখন সংসারের খরচটা একটু বেশি করে কমিয়ে নিতে পারতাম, তখন মাঝে মধ্যে ৳৫০ বা ৳১০০ করেও আমি জমা করতে পারতাম। তো এভাবে আরকি প্রতিদিন ৫, ১০, ৳২০ জমা করতে, করতে আমার একটা সময় ৳১,০০০ টাকাও জমা হয়ে গিয়েছিল। আর কয়েক বছর পর কিন্তু আমি সে টাকাগুলোকে একসাথ করে লক্ষ টাকাও জমা করতে পেরেছিলাম। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বউ বা গৃহিণীরা যেভাবে সংসারের অল্প আয় থেকে সংসারের খরচ কমিয়ে হাজার টাকা এমনকি লক্ষ টাকা জমা করতে পারবেন, সেরকম গোপন কিছু মন্ত্র বা গোপন কিছু টিপস নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আমার যে সকল প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন চলে আসলাম টাকা জমানোর গোপন মন্ত্রগুলো নিয়ে। তো অল্প আয় থেকে টাকা জমানোর ১ম মন্ত্রটাই হচ্ছে ব্যাংকে একটি ডিপোজিট খুলে রাখা। যাদের আয় বা বেতন একেবারেই কম, মানে যাদের সব টাকাই সংসারে খরচ হয়ে যায়, কোনোভাবেই তাদের পক্ষে টাকা জমা করা সম্ভব হয় না। তো আপনারা চাইলে একেবারে কোনো খরচের দিকে না তাকিয়ে ব্যাংকে একটা ডিপোজিট খুলে রাখবেন। তখন বাধ্য হয়ে দেখবেন যে প্রতি মাসে ডিপোজিটে টাকাটা জমা করার জন্য নিজে থেকে একটা তাড়া তৈরি হয়ে যাবে। আর দেখবেন যে ডিপোজিটে টাকা জমা করার জন্য নিজে থেকেই খরচটা কমিয়ে করার জন্য একটা মন মানসিকতাও তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে যাদের আয় বা বেতন যদি ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে হয় এবং পরিবারের সদস্য সংখ্যা যদি ২ থেকে ৩ জন হয়, তাহলে আপনারা ৳১,০০০ মাসে একটা ডিপোজিট করতে পারেন। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা ৪ জন, তারা চাইলে ৳৫০০ মধ্যে একটা ডিপোজিট খুলতে পারেন। তবে যাদের ইনকাম বেশি কিন্তু সংসারে খরচ কম হয়, তারা চাইলে ৳১,০০০ উপরে ৳১৫০০ বা ৳২,০০০ মধ্যেও ডিপোজিট খুলে রাখতে পারেন। এভাবে অল্প ইনকাম থেকেও একটি ডিপোজিট খুলে রাখা হলে দেখবেন যে মাস শেষে আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণে টাকা খুব সহজেই জমা হয়ে যাবে। টাকা জমানোর ২ নম্বর মন্ত্রটা হচ্ছে বিকল্প পণ্য ব্যবহার করে টাকা জমা করা। এই কথাটার মানে হচ্ছে এমন যে একটা পণ্যের দাম যদি বেশি হয়, তাহলে কম দামি অন্য একটা পণ্য দিয়ে ওই পণ্যের চাহিদাটা পূরণ করে নেওয়া। এক্ষেত্রে ধরুন ১ কেজি আপেলের দাম ৳৩০০, কিন্তু ১ কেজি টমেটোর দাম হচ্ছে ৳২০। কিন্তু আপেলে যে ভিটামিনটা আছে, সেম ভিটামিনটা কিন্তু টমেটোর মধ্যেও আছে। তাই যাদের আয় কম তারা আপেল না কেনার জন্য হায়-হুতাশ না করে আপেলটা কিনতে না পারলেও কিন্তু আপেলের পুষ্টিটা যেহেতু টমেটোর মধ্যে আছে, তাহলে আপনারা টমেটোটাও কিনে খেতে পারেন। এখন আপনারা কেউ যদি বলেন যে টমেটো তো কোনো ফল না, টমেটো হচ্ছে একটা সবজি। তাহলে সবজি দিয়ে ফলের চাহিদাটা কিভাবে পূরণ করা হবে? তো এই ক্ষেত্রে আপনারা যদি ফল খেতে চান তাহলে যেসব ফলগুলোর দাম কম সেগুলো খেতে পারেন। যেমন পেয়ারা,
এবং পাকা পেঁপে এই ফলগুলো কিন্তু সারা বছর ধরে পাওয়া যায়। আর এই ফলগুলোর দামও কিন্তু কম। তবে এগুলো খুবই পুষ্টি সমৃদ্ধ ফল। কিন্তু দামটা যেহেতু কিছুটা কম, তো যখন যে জিনিসটার দাম কম, তখন সেই জিনিসটা আমরা ব্যবহার করে সংসারের খরচটা কমিয়ে সেখান থেকে কিছু টাকা জমা করতে পারি। এক্ষেত্রে যখন চালের দাম বেশি থাকে কিন্তু আটার দাম বা আলুর দাম যদি কম থাকে, তখন আমরা চাইলে বুদ্ধি করে ভাতটা একটু কমিয়ে নিয়ে আটার রুটি বা আলুর সবজিটা বেশি করে নিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু বিকল্প পণ্যটাই ব্যবহার করা হয়ে যায়। কারণ ভাত, রুটি এবং আলুতে কিন্তু একই রকমের শর্করা থাকে। তো এভাবে যদি আমরা বা আপনারা বুদ্ধি করে একটা দামি পণ্যের বিকল্প হিসেবে অন্য একটা কম দামি পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ করে নিতে পারে, তাহলে কিন্তু খুব সহজে অল্প আয় থেকেও আমাদের সংসারের খরচগুলো কমিয়ে টাকা জমা করা সম্ভব হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমি কাউকে না খেয়ে টাকা জমানোর কথা বলিনি। অবশ্যই আমরা খাবো। তবে বুদ্ধি করে কম টাকাতেই কিন্তু আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবো এবং সেখান থেকে খরচ বাঁচিয়ে টাকাও জমা করতে পারবো। টাকা জমানোর ৩ নাম্বার মন্ত্রটা হচ্ছে রিসাইকেল করে টাকা জমানো। তো এই কথাটা হচ্ছে এরকম যে রিসাইকেল করে টাকা জমানোর বিষয়টা হচ্ছে এরকম যে কোনো পণ্যকে একবার ব্যবহারের পর ফেলে না দিয়ে ওই পণ্যটাকে প্রয়োজন অনুযায়ী প্রসেস করে পুনরায় আবার ব্যবহার করা। তো এই কাজটা কিন্তু নারী বা মেয়েরাই বেশিরভাগ করে থাকে। কারণ নারীরা বিভিন্ন রকমের শোপিস দিয়ে ঘর সাজানো পছন্দ করে। আর ঘর সাজানোর জন্য যে ফুল বা অন্যান্য শোপিস গুলোর প্রয়োজন হয় সেগুলোর কিন্তু বাজারে প্রচুর দাম বেশি। তাই আমরা যদি চাই বা আমরা নারীরা যদি চাই বিভিন্ন ধরনের পণ্য যেমন প্লাস্টিকের বোতল, পুরোনো কাগজ, কার্টুন, বোর্ড, পুঁতি, পাতি, কাপড় এগুলো ফেলে না দিয়ে আমাদের সৃজনশীলতা দিয়ে কাপড় দিয়ে বা কাগজ দিয়ে ফুল, ফুলের টব, ওয়ালমেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আরকি জুয়েলারি এগুলো বানিয়ে নেই তো আমাদের প্রয়োজন অনুযায়ী ঘর সাজাই এবং আমাদের নিজের সাজের জন্য ব্যবহার করি। তাহলে দেখা যাবে যে এইসব পণ্যগুলো কিনতে আমাদের যে খরচটা হতো, সে খরচটা আমরা খুব সহজেই আরকি বাঁচিয়ে নিতে পারি। আর সেই টাকাগুলো জমা করেও রাখতে পারি। আর আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার ঘর সাজানোর জন্য যত ফুল বা ফুলের টব আছে, আমি কিন্তু কোনো কিছুই টাকা খরচ করে কিনিনি। সবকিছুই কিন্তু আমি বিভিন্ন ধরনের পুরোনো বোতল এবং কাগজ, কার্টুন দিয়ে বানিয়ে আরকি রিসাইকেল করে সেই খরচটা আরকি বাঁচিয়ে নিতে পেরেছি এবং সেই টাকাটাও জমা করে নিতে পেরেছি। ৪ নাম্বার টিপসটা হচ্ছে অন্যের কথায় কান না দেওয়া। দেখুন টাকা জমাতে চাইলে একটা সংসারে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যেই পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং বোঝাপড়া থাকাটাই হচ্ছে সবথেকে বেশি জরুরি। এখানে তৃতীয় ব্যক্তির কথায় দুজনের একজনও কান দিলে কিন্তু ওই সংসারে অশান্তি হয় এবং সেখানে আরকি টাকা পয়সার ম্যানেজমেন্ট খারাপ হয় এবং টাকা পয়সাটাও জমা করা সম্ভব হয় না। নিজেদের সংসারে কত টাকা আয় হলো আর কত টাকা খরচ করবেন সেটা স্বামী-স্ত্রী দুজনে মিলে বসে ঠিক করে নিবেন। কত টাকা আয় আছে এবং কত টাকা খরচ করলে কিছু টাকা জমা হবে সেটাও কিন্তু দুজনে বসেই ঠিক করে নিবেন। আর যেসব সংসারে আরকি এরকম চুপে-চাপে সুখ-শান্তিতে চলে, অনেকেই কিন্তু তাদেরকে আরকি নজরে রাখে। বিশেষ করে যারা খরচ বেশি করে বা যাদের বেশি ইনকাম, তারাই এসব শান্ত পরিবারগুলোতে এসে খোঁচা দিয়ে কথা বলে। অনেক সময় তাদেরকে কৃপণ, কিপটে, হিসেবি এসব ধরনের কথাও বলে থাকে। তো আপনারা কিন্তু তাদের কথায় একেবারেই কান দিবেন না। নিজেদের কথা শুনে চলবেন। এবং নিজেদের আয়ের কত টাকা সেটার উপরে নির্ভর করে খরচ করে কিছু খরচ বাঁচিয়ে সেখান থেকে টাকা জমা করতে থাকবেন। আর টাকা জমানোর সর্বশেষ যে টিপস বা মন্ত্র সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। তো যেসব পরিবারের আয় একেবারেই কম মানে সব টাকাই খরচ করে ফেলা হয় মানে কোনো টাকাই জমা করা সম্ভব হয় না। আপনারা বুদ্ধি করে মাসের শুরুতে আয় অনুযায়ী খরচের জন্য একটা বাজেট বা একটা তালিকা তৈরি করে নিবেন। এভাবে যারা আরকি মাসের শুরুতে আয় অনুযায়ী খরচ করার জন্য একটা বাজেট বা তালিকা তৈরি করে রাখে তাদের কিন্তু সংসারের খরচটা একেবারেই কমে আসে।
এবং সেখান থেকে মোটামুটি আরকি খরচ বাঁচানোর কারণে ভালো একটা টাকাই জমা হতে থাকে। আর সবসময় আয় অনুযায়ী সেখান থেকে ২-১ হাজার টাকা কম হিসেবে ধরে একটা খরচ করার অভ্যাস তৈরি করে নিবেন। এভাবে আয়ের থেকে আরকি কম হিসাব ধরে খরচ করলেও কিন্তু সেখান থেকে অনেকটাই খরচ কম হয়। মানে যদি সামর্থ্য সীমার নিচে আপনারা বসবাস করেন, যত টাকা আয় হয় তার থেকে কম খরচ করেন তাহলে কিন্তু সেখান থেকেও অনেকটা টাকা জমা করা সম্ভব হয়ে যাবে। এছাড়াও যাদের অযাচিত বা অপ্রয়োজনীয় ঘোরাফেরা করা, অপ্রয়োজনীয় পোশাক-আশাক বা অপ্রয়োজনীয় ক্রোকারিস কিনে ঘরে ভরিয়ে রাখার অভ্যাস আছে বা বাহিরে খাওয়া-দাওয়ার অভ্যাস আছে এবং কিছু পুরুষ আছে যারা ধূমপান করে অনেক টাকায় খরচ করে ফেলে। আপনারা যদি এই বাজে অভ্যাসগুলো ছেড়ে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের সংসারের খরচটা অনেকটাই কমে আসবে এবং সেখান থেকেও অনেক টাকাই জমা করে নিতে পারবেন। তো এতক্ষণ ধরে আমি টাকা জমানোর যে গোপন মন্ত্রগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বিশেষ করে বিকল্প পণ্য ব্যবহার করে টাকা জমা করা এবং রিসাইকেল করে টাকা জমা করা। এই ২ টা মন্ত্র কিন্তু একেবারেই আরকি একটা ইউনিক মন্ত্র হিসেবে আপনারা ভেবে নিতে পারেন। আর এই মন্ত্রগুলো বা এই টিপসগুলো ব্যবহার করে আমি আমার জীবনে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও যদি এই টিপস বা এই মন্ত্রগুলো আপনাদের জীবনে ব্যবহার করেন, দেখবেন যে সংসারের আয় যত টাকাই কম হোক না কেন, আপনাদের সংসারের খরচগুলো অনেকটাই কমে আসবে। আর সেখান থেকে আপনারা প্রতি মাসে টাকা জমা করতে পারবেন এবং একসময় ৳১,০০০ থেকে লক্ষ টাকাও জমা করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।